বিয়ের কাবিননামা তিনি এখানে দিলেন, এই কথা একটু জানতে চাই যে এটি আসলে কতটুকু সত্য বা এটি নিয়ে এই মুহূর্তে যেহেতু আইনি প্রসেসের মধ্যে আছে না ঢাকা, তো এই মুহূর্তে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুই ডিসক্লোজ করতে চাচ্ছি না, কারণ এটা এখন তদন্তের প্রসেসে আছে। তো আমি যদি কিছু বলি সেটা বায়াস হয়ে যাবে। তো আমি চাই একটা সুষ্ঠু তদন্ত হোক, যেটাই হোক না কেন আইনের মাধ্যমে এটি কি আপনি মনে করেন না যে আসলে যেভাবে আপনারা এটাকে সাথে আনতে চাইছিলেন সেটি থেকে আপনারা এটা হোক সত্য হোক? আমরা আসলে সবসময় বলেছি যে যেহেতু আমরা দুজনে আপনাদের খুব ভালোবাসার পাত্র ছিলাম এবং হয়তো এখনও আছি, যদিও দুজন আলাদা আলাদা অবস্থানে আছে, তো আপনাদের সবসময় কিন্তু আগ্রহ কৌতূহল একটা ছিল। তো যে কোনো অনুষ্ঠানই আসলে সবাই কিন্তু খুব ঘটা করে করতে চায়, আর জীবনে যখন এক একটা অধ্যায় থাকে সেই অধ্যায়টা কিন্তু মানুষ দেখে একটা স্বাভাবিক সাধারণভাবে মানুষ বিয়ে শাদীটা করে পালন করার চেষ্টা করে সমস্ত সংসারে। তো আমরাও চেয়েছিলাম সবাইকে খুশি করে তারপরে আমরা একটা ধুমধাম করে জিনিসটা সম্প্রচার করবো। তো আসলে ভাগ্য বলেও কিছু কথা আছে, আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখে। আরেকটা কথা হচ্ছে যে আমরা দেখি আপনাকে আপনি যথেষ্ট স্ট্রাগল করেন, ঠিক আছে, এবং পারিবারিক অবস্থা থেকে মোটামুটি আপনি অন্য আর্থিক থেকে বেশ ভালো আছেন সব থেকে আমরা যেটা দেখি। কিন্তু এত ভালো থেকেও আসলে ব্যক্তি জীবনে ভালো থাকতে পারেন কেন? আপনি যেটা বলেছেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ তাআলা আমাকে যেভাবে দেখেছেন আমি আসলে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে চাই। করতে চাই আমার সাথে যেটাই হোক না কেন, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, মানুষের জীবনে স্ট্রাগল থাকে, মানুষের জীবনে কষ্ট থাকে। আপনি ইভেন আমেরিকার প্রেসিডেন্টকেও দেখবেন যে সে কোনো কারণে মানুষের বুলিংয়ের শিকার হয়েছে বা তাকে মানুষ কটু কথা বলেছে বা তার জীবনেও হয়তো তার সম্পর্কটা টিকেনি। তো আমি আসলে সব কিছুই ভাগ্যের, এগুলো আসলে অ্যাবসলিউটলি ভাগ্য এবং আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি যে আল্লাহ তাআলা যাই রাখুক না আমার জন্য, আলহামদুলিল্লাহ যতদিন থাকতে বেঁচে থাকতে পারি আমার দ্বারা যেন ইনটেনশনালি আনইনটেনশনালি কারো যেন ক্ষতি না হয়। আরেকটা কথা হচ্ছে এমন যে প্রিন্স মামুনকে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে খুব বেশি একটা আসলে তিনি তেমন কোথাও দেখা দিচ্ছেন না, আর কিন্তু পক্ষান্তরে লায়লাকে দেখতে পাচ্ছি আপনি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বিভিন্ন শোরুম ওপেনিং করতেছেন, হঠাৎ করে আবার এটির সাথে জড়িয়ে গেলেন। আসলে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে আমার প্ল্যাটফর্ম ছিল না কখনোই, এটা আসলে আমার যিনি গভর্নমেন্টের তার ছিল। তো তাকে আমি চেয়েছিলাম যে অনেক বড় একটা জায়গায় দেখতে এবং তার সাপোর্ট হিসেবে আমি তার পিছনে বা তার সাথে সাথে থাকতাম। তো একটা পর্যায়ে যে দেখা গেল যে আমারও একটা ভালোবাসার একটা ফ্যান বেস ক্রিয়েট হয়ে গেছে, যারা আমাকে আসলে দেখতে চায় এবং যাদের মধ্যে বিশাল এক গোষ্ঠী মেয়েরা যারা আছে তারা অনেক সময় জানিয়েছে যে তারা আমাকে অনেক ইন্সপায়ার। আমি যদি একটা মানুষেরও ইন্সপিরেশনের কারণ হয়ে থাকি তাহলে সেটা আমি আমার এসব কাজ দিয়ে যদি একটা মেয়ে কোনো একটা ছেলে শিক্ষা গ্রহণ করে বা তাদের লাইফে পজিটিভ কিছু আসে বা তারা উৎসাহিত হয়, সেজন্য আমি আসলে এটা বন্ধ করিনি, আমি এটা কন্টিনিউ করে গেছি। একটা প্রশ্ন যেভাবে আপনি দেবেন, আমরা দেখতে পাচ্ছি যে মামুন প্রিন্স মামুনের কথা আবার বলছি ঘুরে ফিরে, তার সফলতা আমরা দেখতে পাচ্ছি তিনি ব্যবসায়িকভাবেও নিজেকে এখন একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন বা দিচ্ছেন বা হয়ে গেছেন, তার সাফল্য দেখে কেমন ভালো লাগছে, কারণ মানুষটা আমার সাথে অনেক বছর ছিল এবং আমার আত্মার সাথে জড়িত ছিল এবং এখন আমি ইচ্ছা করলে কিন্তু ভুলে যেতে পারছি না। তার যখন কোনো সাফল্য আসছে বা আরও উত্তর আরও সাফল্য হবে তখন কিন্তু আমি একটা ভালো ফিল করবো এবং তার জন্য আরও দোয়া করবো আরও ভালো তাহলে আমার সাইড থেকে শেষ প্রশ্ন যেটি আপনি এই মাত্র বললেন সেটা থেকেই করে প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি হয়তো আইনি বাধার কারণে নানা জটিলতার কারণে আপনি এটি বললেন না যে এটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দেখতেছেন তারা এটি দেখে বরং খুশি হয়েছে। তো এখানে যেটি বলছেন যে এতদিন পর্যন্ত মানুষের মধ্যে যে একটা ইয়ে ছিল যে যেহেতু এখানে একটা কাবিননামা দেখা গেল, সত্য মিথ্যা জানি না, এটা দেখে অনেকে বলছেন যে তারা খুব সুন্দর একটা সম্পর্কে ছিলেন, ইয়ে করতেছিলেন, এখনও আপনার শেষ কথা দেখা গেল যে আপনি মামুনের এখন একটা সকল আইনি প্রক্রিয়া শেষ করে মামুন লায়লা এক হওয়ার কি কোনো সুযোগ এখন আছে কি? এগুলো আমরা আসলে কিছু বলতে পারবো না, কারণ আমি দেখেছি এক সেকেন্ড পরে লাইফে কীভাবে এটা আমরা বলতে পারি। তো এক মুহূর্ত পরে আমি বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। আল্লাহ তাআলা আমার ভাগ্যে এবং ওই ব্যক্তিটির ভাগ্যে যেটা লিখে রেখেছেন, যেটা আমাদের জন্য মঙ্গলজনক, সেটাই হবে এবং সেটাই আমি আমার একটা
প্রশ্ন সেটা হচ্ছে কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসলে অনেকে বলেন যে লায়লা বড় মামুন ছোট লিপ করেছে, কিন্তু আপনি এত বড় প্রমাণ থাকতে আপনার বিয়ে করেছেন দেখেন না, এটা যে বললাম এটা একটা আইনি প্রসেসের মধ্যে। আর কিন্তু এই কথাগুলো মানুষ বলতেছে আপনি তাহলে কেন প্রকাশ করতেছেন না নিজের? যেটা হয়েছে যে আমরা যখন একসাথে ছিলাম তখন একটা বাধা ছিল যে তার মিডিয়াতে তার একটা স্ট্যাটাসের ব্যাপার ছিল। সে চিন্তা করছিল যে এখন যদি আমি আমার স্ট্যাটাসের ব্যাপারে লোকজন জানে আমার হয়তো ফ্যান বেসটা একটু কমে যেতে পারে। তো সেই কারণে অনেক কিছুই তখন জানানো সম্ভব হয়নি, অনেক কিছু হয়েছে। আর এখন কিন্তু একটা আইনি প্রসেসের মধ্যে পড়ে গেছে, আইনি প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত আমি। আপনি কি মনে করেন এই যে আপনি যে তাকে ছেড়ে দিলেন, তাকে এত ভালোবাসেন, কিন্তু আপনি তো খুঁজতেছেন বারবার, আপনি মানুষের কাছে গালি খাচ্ছেন যে একজন সিনিয়র হয়ে জুনিয়রকে ভালোবেসে লিপ্ত বিদায় করেছে, কিন্তু আপনি এখানে ঠুকছেন না? আসলে আমি চিন্তা করছি কি জিনিসটা আমরা এক সাইডে না দেখে আমরা যদি অপর সাইডে দেখি যে একজন জুনিয়র হয়েও কিন্তু সে আমার সাথে মানিয়ে যেতে পেরেছে এবং আমাকে ভালোবাসতে পেরেছে। এত বছর আমাকে তার সঙ্গিনী হিসেবে সারা মিডিয়াতে সারা বাংলাদেশে সে প্রকাশ করতে পেরেছে। আপনি সেটাও চিন্তা যদি করেন তাহলে দেখবেন যে জিনিসটা অনেক